দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করবেন এবং তারাই হবেন বার্গেনিং এজেন্ট। আমরা আশা করি এই জায়গায় আমরা আপনাদের সহযোগিতা পাব। আমি শুধু কলকারখানাই নয়, শ্রমিকদের উন্নয়নের জন্য যেখানে যেখানে 5 জনের বেশি শ্রমিক কাজ করছেন প্রত্যেককেই এই আইনের আওতায় আনার জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি এবং সেই হিসাবে কাজ হচ্ছে। এবং আজকে নির্দেশ দিলাম বাংলাদেশের বহু বড় বড় ক্লাব আছে, যে সমস্ত ক্লাবের শ্রমিকরা আছে সেই শ্রমিকদের ওয়েলফেয়ারটা দেখার জন্য রাষ্ট্রের কাছে তারা এখন রেজিস্টার করেনি। আজকে আমি নির্দেশ দিয়েছি এবং আশা করি এটা নির্দেশ আকারে যাবে প্রত্যেকটি সামাজিক ক্লাবের কাছে। যেখানে শ্রমিক আছে তাদেরকে বাংলাদেশ লেবার অ্যাক্টের নিচে আসতে হবে, তাদের শ্রমিকদের যে আপনার ওয়েলফেয়ার সেটা দেখতে হবে। এবং এটা মুখে বলে গেলাম তাই না, মুখে বলে যাচ্ছি তাই নয়, এবং তাদের লভ্যাংশে যেটা আইন মোতাবেক আছে 0.5% শ্রমিক কল্যাণে যে আমাদের তহবিল আছে সে তহবিলে দিতে হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা এই 8 মাসে অনেক শ্রমিককে, যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে আপনার কম্পেনসেশন দিয়েছি। এমনকি কিছুদিন আগে, কয়েক মাস আগে একটি এই নৌ দুর্ঘটনা ঘটেছিল, যেখানে একটি নৌকা বা ট্রলারে নিজেদের গলা কেটেছে, কোনো বাইরের লোক হামলা করেনি। তারপরেও সেখানে 9 জন ছিল, 7 জন। এই 7 জন যখন আমার কাছে বিষয়টা আসতো তখন আমি বারবার বলেছিলাম যে এটা তো একজন আরেকজনকে গলা কেটেছে, এটা তো আমার আওতার মধ্যে পড়ে না। তারপরেও তাদেরকে নৌ মন্ত্রণালয়ের ডিজি শিপিং এবং আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে কত করে দিলেন, 7 লাখ টাকা করে দিয়েছি, আমি নিজে ক্যাশ দিয়েছি। তো আমি আশা করব যে এই আজকে যে সমাবেশ আমি দেখলাম, এই সমাবেশ প্রমাণ করে যে আপনারা আমাদের সাথে আছেন, আপনারা সরকারের সাথে আছেন, আপনারা এই মন্ত্রণালয়ের সাথে আছেন। এই সরকার যতখানি শ্রমিক বান্ধব, আপনারা অনেকের বয়স হচ্ছে, আপনারা এর আগে দেখেছেন, আপনারা কোনো কথা বলতে পারেননি, রাস্তায় নামতে পারেননি, গুম হয়েছে, খুন হয়েছে, এমনকি লাঠিপেটা হয়েছে। কম্পেনসেশন আমি শুনিনি যে কাউকে কম্পেনসেশন দিয়েছে। সবাই মালিকের পক্ষে কাজ করছে। আমি মালিকের পক্ষেও কাজ করতে চাই, শ্রমিকের পক্ষেও কাজ করতে চাই এবং শ্রমিক নেতাদের সাথে মিলে কাজ করতে চাই। আমি শ্রমিক নেতাদের অনুরোধ করব যে যেই সমস্ত যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি উত্থাপনের জন্য আমার দরজা সবসময় খোলা আছে, মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা আছে। কিন্তু অযৌক্তিক দাবি যদি করে, আমি আবার বলছি, অযৌক্তিক দাবি নিয়ে যদি আপনারা আমাদেরকে, শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলছি, সবাই আমি আশা করি এদেশের মঙ্গল চান, তারপরেও অনেকে আছেন অযৌক্তিক দাবি নিয়ে শুধু নেতৃত্ব দেখাবার জন্য আমার শ্রম মন্ত্রণালয় ঘেরাও করে রাখবেন। এটা খুব খারাপ কথা। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমার শ্রম মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা আপনাদের মতোই কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। আমি তাদেরকে এক ধরনের সবসময় তাদেরকে পায়ের উপরে রেখেছি যাতে তারা কাজ করেন। তাদেরকে ঘেরাও করে তাদের উপর হামলা করা, এটা কোনো যৌক্তিক দাবি হতে পারে না। যৌক্তিক দাবি আমি যতদূর সম্ভব দেখেছি, এই কয়েকদিন আগে মাত্র একটা বড় গ্রুপ, যার কিচ্ছু করার উচিত ছিল না, আমি তাদেরকে শুধু শ্রমিকদের কারণে আমি করেছি। আচ্ছা, 20,000-25,000 শ্রমিককে আমি রাস্তায় রাস্তায় ফেলে দিতে পারবো না। যতটুকু সম্ভব এই সরকারি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং সবাই মিলে আমরা রাজি হয়েছে যে কীভাবে এই বড় একটি গ্রুপকে যাতে ধ্বংসের হাত থেকে বাঁচানো যায় সেটাই চেষ্টা করেছি। আমি আবার শেষে এই কথা বলে যাচ্ছি যে আমি ততদিন আছি এবং এই সরকারের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সাথে কাজ করছি। আমি শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য রাস্তায় নামতেও রাজি আছি। আপনারা আমাকে বহুদিন থেকে চেনেন, আমি যে কথা বলি সে কথা রাখি।
এবং আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, শ্রম মন্ত্রণালয়ের সবার সাথে সহযোগিতা করে কাজ করবেন। আমরা চেষ্টা করছি আপনাদের সব কিছুতে উন্নয়ন করার জন্য। আর আমি দুঃখিত যে আমি একটু চলে যেতে হচ্ছে, কারণ আমি এখন এখান থেকে আজকে রাতে, কালকে সকালে বরিশাল যাবো, সেখান থেকে কুয়াকাটা যাবো, ওখানে একটা ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে পায়রা বন্দরের উপরে। সেই জন্য আমি সচিব মহোদয়কে বলেছি, যদিও আমি প্রধান অতিথি, আমার শেষ পর্যন্ত থাকা উচিত, আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনারা আমাকে অনুমতি দেবেন এখনই শেষ ছাড়া। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সহায়ক হোক। আল্লাহ হাফিজ।